ভারতের সরকারের সাথে বাংলাদেশের জনগণের আপামর জনগণের কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দায়িত্ব থেকে, এই দায়বদ্ধতা থেকে ওনারা কিন্তু সরে আসতে পারছেন না, এই দায়িত্ব ওনারা এড়াতে পারছেন না। ওনাদের বোঝার ভুল এবং অভিজ্ঞতার অভাব, বোঝার ভুল। ছাত্র আন্দোলন 52 সালেও হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, ছাত্ররা যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। 90-এ তো আমি নিজেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, এবারও করেছি। ছাত্রদের অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে, বিবেচনা করতে হবে। আর জাতীয় নাগরিক কমিটি যেটা বলছে, আমি মনে করি তাদের কথাবার্তার ক্ষেত্রে জনগণের সেন্টিমেন্টকে বুঝে কথা বলাটাই শ্রেয়। আমি তাদেরকে পরামর্শ দিব, তাদের প্রতি আহ্বান জানাবো যে সবাই, তারা অল আউট পরাজিত এবং অল আউট পলাতক। আওয়ামী লীগের নেতারা কে কোথায় আছে তারা নিজেরাও জানে না, যে একজনের কথা আর একজন জানে না কোথায় আছে। সুতরাং তারা আওয়ামী লীগ যে আন্দোলনের হুমকি দিচ্ছে, এটা তাদের এই মুহূর্তে আমি মনে করি যে আস্ফালন ছাড়া আর কিছুই নাই। সাধারণ মানুষ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো ভবিষ্যৎ দেখছে না। আমি ভারতীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে সঠিক তথ্য যাচাই করে তারপরে সংবাদ পরিবেশন করবার জন্য। একটি দেশের ব্যাপারে যে কোনো সংবাদ পরিবেশন করতে হলে তার সত্যাসত্য এবং তা তথ্যভিত্তিক হওয়া উচিত, যেটা অনেক ক্ষেত্রে ওনারা করেন না। এটা খুবই দুঃখজনক এবং এটা দুই দেশের জনগণের সম্প্রীতির জন্য দুঃখজনক। সংবাদ বাড়িয়ে প্রকাশ করলে সেটা কিন্তু বোঝা যায়, ওনারা প্রায় ক্ষেত্রে এটা করে থাকেন।